প্রধানমন্ত্রীর বর্তমান প্রেস সচিব নাঈমুল ইসলাম খান তিনি একজন প্রিয় রাজাকারের বাচ্চা, নিজের মুখে স্বীকার করে ক্ষমা চাওয়া রাজাকারের বাচ্চা তিনি, যিনি এখন শেখ হাসিনার একেবারে ঘনিষ্ঠজন। তাকে ছাড়া বর্তমান আওয়ামী লীগের একটি অক্ষরও লেখা সম্ভব না। বর্তমান হাসিনা সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান সুন্দরবনের মধুর মতো খাঁটি তার রাজাকারিত্ব। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের পক্ষে দিনাজপুরে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষে প্রথম অপারেশন চালান এবং কয়েকজন মুক্তিযোদ্ধা ও নিরীহ বাঙালিকে নির্মমভাবে হত্যা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেআই ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন কুখ্যাত রাজাকার। তিনি শান্তি কমিটি গঠন করে মুক্তিযোদ্ধাদের হত্যার জন্য হানাদার বাহিনীকে প্ররোচিত করেন। খন্দকার মোশাররফ শান্তি কমিটির জাদ্রেল নেতা ছিলেন। তার পিতা নুরুল ইসলাম নুরু মিয়া ফরিদপুরের কুখ্যাত রাজাকার। চাঁদপুর 1 আসনের সরকার দলের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর 1971 সালে 26 মার্চ হতে 16 ডিসেম্বর পর্যন্ত ময়মনসিংহে অতিরিক্ত জেলা প্রশাসক পদে কর্মরত ছিলেন। তিনি পাকিস্তান সরকারের অধীনে চাকরি করে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানকে সহযোগিতা করেছেন। তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ রয়েছে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ জাফরুল্লাহ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষ হয়ে কাজ করেন। মাসিক সহজ কথা আয়োজিত যুদ্ধ অপরাধের বিচার বর্তমান প্রেক্ষাপট শীর্ষক সেমিনারের বক্তব্য দিতে গিয়ে কাদের সিদ্দিকী বলেন, আওয়ামী লীগের বর্তমান প্রেসিডিয়াম সদস্য সৈয়দ জাফরুল্লাহ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে ছিলেন। জাফরুল্লাহ স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানিদের পক্ষে পূর্ণ সমর্থন দেন। ময়মনসিংহ 6 আসনের সাংসদ ও আওয়ামী নেতা অ্যাডভোকেট মোসলেম উদ্দিন 1971 সালের মুক্তিযুদ্ধের সময় রাজাকার ও শান্তি কমিটির সদস্য ছিলেন বলে 2012 সালের 4 এপ্রিল ট্রাইব্যুনাল ওয়ার ফান্ডিং ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহ্বায়ক ডাক্তার এম এ হাসানের দেওয়া যুদ্ধ অপরাধের তালিকায় 73 নম্বরে উল্লেখ করা আছে, যা পরবর্তীতে ওই মাসের 22 এপ্রিল দৈনিক ডেস্টিনি পত্রিকায় প্রকাশিত হয়। রংপুর 5 আসনের সাংসদ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ সম্পাদক এইচ এন আশিকুর রহমান 1971 সালে 26 মার্চ হতে 16 ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানি সরকারের অধীনে অতিরিক্ত জেলা প্রশাসক পদে টাঙ্গাইলে কর্মরত ছিলেন। এই সময় তিনি পাকিস্তান সরকারকে মুক্তিযুদ্ধ বিরোধী কর্মকাণ্ডে সহযোগিতা করেন। আওয়ামী লীগের সাবেক সাংসদ ও আইনমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম রাজাকার পরিবারের সদস্য। তার বড় ভাই হাকিম হাফিজ আজিজুল ইসলাম নিজাম ইসলামের পার্টির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ছিলেন। পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা ও মুক্তিযোদ্ধাদের সহায়তা করার জন্য তার নেতৃত্বে ঢাকায় প্রথম শান্তি কমিটি গঠন হয়। একই সঙ্গে তিনি রাজাকার আলবদর ও আল শামস বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। অ্যাডভোকেট কামরুল ইসলাম মুক্তিযুদ্ধের 9 মাসে স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ড চালান, পাশাপাশি মুক্তিযোদ্ধাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে বড় ভাইকে সার্বিক সহযোগিতা করেন। বরগুনা 2 আসনের আওয়ামী প্রার্থী শওকত হাসানুর রহমান রাজাকারের বাচ্চা। গতবার মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে সাক্ষাতের সময় যুদ্ধ অপরাধীদের সন্তানকে মনোনয়ন দেওয়া হবে না বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী, অথচ শওকত হাসান মনোনয়ন পেয়েছিলেন। মুক্তিযুদ্ধের সময় তার বাবা খলিলুর রহমান বরগুনার পিস কমিটির চেয়ারম্যান ছিলেন। জামালপুর 3 আসনের সাংসদ মির্জা গোলাম একজন রাজাকারের বাচ্চা। তার বাবা 71 সালে মাদারগঞ্জের শান্তি কমিটির জাদ্রেল নেতা ছিলেন। তিনি রাজাকার আলবদর গঠন করে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে লেলিয়ে দিতেন। তার বিরুদ্ধে নারী ধর্ষণ ও লুটপাটের একাধিক অভিযোগ আছে। অন্ধ থাকুক পড়ালেখা, অন্ধ থাকুক জাতি, আগামীতে দেশ চালাবে সব মুক্তিযোদ্ধার নাতি। তুমি কে আমি